আপনারা যদি এভাবে হাতে মেখে ডাল রান্না করেন অনায়াসে 3 প্লেট ভাত খেতে পারবেন। প্রথমে আমি ডালটাকে ধুয়ে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছি। তারপর অন্য একটা কড়াইতে ডালগুলো ঢেলে তার সাথে দিয়ে দিব আলু কুচি। আর ডালের পরিমাণ যতটুকু আলুর পরিমাণ অতটুকুই দিতে হবে, তবে আলুটা একটু বেশি দিতে হবে। তার সাথে দিয়ে দিব পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একটু বেশি দিতে হবে। তার সাথে দিয়ে দিব টমেটো কুচি, কাঁচামরিচ কুচি, আদা রসুন বাটা, 1 চা চামচ হলুদ গুঁড়ো, সামান্য একটু মরিচ গুঁড়া, সামান্য একটু জিরা গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে এটাকে আমি ভালোভাবে মেখে নিব। মাখানো হয়ে গেলে তার সাথে দিয়ে দিব পরিমাণ মতো একটু তেলটা দিয়ে আবার একটু মেখে নিব। মাখানো হয়ে গেলে আমি দিয়ে দিব সামান্য একটু পানিটা দিয়ে এবার ভালোভাবে ডালটাকে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে দিয়ে দিব পরিমাণ মতো আবারও পানিটা একটু পরিমাণ মতোই দিতে হবে, যাতে ডালটা সিদ্ধ হয়, আলুটাও সিদ্ধ হয়। তারপর ঢাকনা দিয়ে কতক্ষণ রেখে দিলেব, তারপর দেখব ডালটা সিদ্ধ হয়েছে কিনা। ডালটা সিদ্ধ হয়ে গেলে আমি অন্য একটা কড়াইতে ঢেলে একটু ঘুটে নিব। ঘুটানো হয়ে গেলে কড়াইতে দিয়ে দিব তেলটা গরম হলে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু বাদামি কালার করে ভেজে নিব। তার সাথে দিয়ে দিব আমি 4-5টা শুকনো মরিচ। তারপরে শুকনো মরিচ দেওয়ার পরে দিয়ে দিব ডালটা দিয়ে আবার ভালোভাবে এটার সাথে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিব সামান্য একটু জিরা গুঁড়া। আপনারা যদি এভাবে রান্না করেন তাহলে খেতেও খুব মজা হয়, সবাই পছন্দ করবে।